হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে আর কি। বৃষ্টির দিনে একটু পিঠা হলে কেমন হয়। এখন বিকেল 4টা বাজে আর বৃষ্টি নেমে গেছে ঝরঝর করে। বৃষ্টির শব্দ শুনে আর ভাল লাগছিল না শুয়ে থাকতে, তাই কয়েকটা চিতই পিঠা বানাবো। তো ভাবলাম আমি আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা শুকনা, তাই একটু বেশি পানি লাগবে। আমার 2 মগ পানি লেগেছে। একটু লবণ দিয়ে 2 মগ পানি দিয়ে আমি এইভাবে ব্যাটারটা তৈরি করেছি। চুলে একটা মাটির কড়াই বসিয়ে আমি একটু পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এরই মধ্যে হয়ে গেছে, দেখেন পিঠাটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আবার আমি পাতিলাটা একটু ব্রাশ করে নিব। এটা পানি দিয়ে করতে হবে, তেল দিয়ে না, তাহলে এই পিঠাটা উঠবে না। সব কয়টা পিঠা আমি এভাবে বানিয়ে নেব। এটা বানাতে খুবই সোজা, কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত পিঠা। এই পিঠাটা যে কেউ বানাতে পারে। চিতই পিঠা নতুন কিছু না, দেখানোর মতো। এটা রাস্তাঘাটে যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। কিনে আমরা ভর্তা দিয়ে তারপরে গুড় দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি খাবো মধু দিয়ে। যদি না খেয়ে থাকেন মধু দিয়ে, তাহলে এখন থেকে মধু দিয়ে বাসায় চিতই পিঠা বানিয়ে বা বাইরে থেকে কিনে খেয়ে দেখবেন, এর স্বাদ অনেকটা বেশি ভর্তার চেয়ে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন, আর এভাবে চিতই পিঠা বানিয়ে মধু দিয়ে পরিবেশন করবেন। মেহমান আসলে বাসায় যে কোনো পড়ার টেবিলে বাচ্চাদেরকে এভাবে আপনারা মধু দিয়ে দিবেন, ওরা খেয়ে খুশি হবে, মন ভরে খাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন পিঠাটা কত সফট হয়ে গেছে। এখন আমি নিজে খেয়ে আপনাদেরকে বলবো এর স্বাদ কতটা বেশি। এটা অনলাইনে মধু অর্ডার করে এনেছে, লিচুর মধু, খুব ভালো আর কি। প্রথমে মধুটা আমি ঢালছি একটা ছোট বাটিতে। আমার মেয়ে তো বলেছে মামুনি মধু দিয়ে খাবো এখন থেকে, ভর্তা দিয়ে খাবো না চিতই পিঠা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিতই পিঠা মধু দিয়ে যে এত মজা আগে জানতাম না, সত্যি অনেক মজার হয়েছে। মাশাআল্লাহ, নতুন কিছু খেলাম। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।